আলহামদুলিল্লাহ। আমরা সালাম নিয়ে এখন কিছু কথা শুনব। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। আসলে সালামটা নিয়ে অনেকে মস্কারি করে। আসলে এটা মস্কারি করার জিনিস নয়। সালাম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দোয়া স্বরূপ। যে এই সালামের দ্বারা মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়। এই সালামের দ্বারা মানুষের থেকে যে বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন হিংসা এই সালামের মাধ্যমেই সব শেষ হয়ে যায়। তো আমরা সালামের সঠিক পদ্ধতিটা কি সেটা আমরা জানবো। অনেক সময় দেখা যায় অনেকে বলে আসসালামু আলাইকুম, যে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, যে বিভিন্নভাবে অনেকে অনেকভাবে সালাম দেয় মন গড়া। কিন্তু আমরা চেষ্টা করব, যদিও ফজিলতপূর্ণ জিনিস আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। যদি আমরা সঠিকভাবে না দিতে পারি তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আমরা দিব সওয়াবের আশায়, কিন্তু হবে গুনাহ। যেমন সালাম আলাইকুম যদি বলি, এর অর্থ দাঁড়াবে যে তোমার জন্য মৃত্যু হোক। সালাম আলাইকুম যদি এরকম বলি, তাহলে এর অর্থ দাঁড়াবে উটের নারী ভুঁড়ি তোমার জন্য কবুল হোক। আর যদি বলি আসসালামু আলাইকুম, এর অর্থ দাঁড়াবে তোমার জন্য শান্তি এবং রহমত বর্ষিত হোক। যদি আরো একটু আমি বাড়ায় বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে দেখা গেল যে আরো একটা রহমতের জন্য দোয়া, একটা দোয়ার একটা অধ্যায় বেড়ে যাবে। যদি আরো একটু বলি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যে বরকতের জন্য দোয়া হয়ে যাবে। তো সালামটা আমরা পরিপূর্ণ যদি সালাম দিতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, অনেকে আবার আরো বাড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু। আসলে সালামটা হলো একটা দোয়া, রহমতের দোয়ার জন্য দোয়া করতেছেন, মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। যে আপনি যখন একজনের জন্য দোয়া করবেন, তো আপনার মাথার উপরে ফেরেশতারা আল্লাহকে জানাবে, আল্লাহ তিনি নিজের জন্য দোয়া না করে তিনি আরেকজনের জন্য দোয়া করতেছেন, তার জন্য আগে কবুল করুন, তার জন্য আগে রহমত নাজিল করুন, তার জন্য আগে মাগফিরাত নাজিল করুন, তাকে মাফ করে দেন। এজন্য অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। তো আমরা সালামটা সহি শুদ্ধভাবে দেব। সালামের ফজিলত নিয়ে অনেক মতভেদ আছে। আপনারা অনেকে ইউটিউবে দেখছেন, অনেকের কাছে আলোচনা শুনছেন যে সালাম দিলে 90 নেকি, সালামের জবাব দিলে 10 নেকি। যে আসলে এটা কতটুকু সত্যি বা কতটুকু ইসলামের হাদিস অনুযায়ী আছে, এটা কোনো গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে পাওয়া যায়নি যে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়। এতটুকু পাওয়া গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসা ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম। তো আল্লাহ রসুল বললেন 10। তো দ্বিতীয়বার আরেকজন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন 20। আবার তৃতীয়বার আরেকজন আসলেন, আয়েশা বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রসুল বললেন 30। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার সালাম দিল, আপনি একবার বললেন 10, একবার 20, আবার আরেকবার বললেন 30, এর কারণ কি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দেন, এর কারণ একটাই, যে যখন বলছেন আসসালামু আলাইকুম, তখন তার উপর 10টা রহমত নাজিল হয়েছে, 10টা সওয়াব নাজিল হয়েছে। যখন বলছে আরেকটু বাড়ায় বলছে, তখন আরো 10টা নেকি তার আমল নামে বাড়ছেন। যখন আবার 10টা কি করছেন, আবার একটু বাড়ায় বলছেন, তখন আরো 10 নেকি বাড়ছে। তো টোটালি 30 নেকি যারা পরিপূর্ণভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যারা এতটুকু কথা বলবেন তাদের আমল নামে 30 নেকি হবে ইনশাআল্লাহ। তো আমরা সালামটাকে সহি শুদ্ধভাবে দেব। সালাম নিয়ে কেউ ইয়ারকি মস্কারি করব না। এই সালামের ফজিলত সম্পর্কে আরো আল্লাহ রসুল অনেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে যারা সালাম দেয় তাদের এক তো নেকি হইল, এক তো তার জন্য রহমতের দোয়া করলো, আর তার জবাবে যারা সালামের উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যে তার জন্য রহমতের দোয়া হলো। তো আপনি নিজেও রহমতের দোয়া করলেন, যে সালাম নিতেছে সেও কি করলো, আপনার জন্য রহমতের দোয়া করলো।
যে উভয় উভয় রহমতের মধ্যে গণ্যিত হইলেন। আর যার ভিতরে যে বান্দার মধ্যে একটা রহমত থাকবে, যে সারাদিন আল্লাহর কোনো আযাব আপনাকে গ্রেফতার করতে পারবে না। রহমত একটা অনেক বড় জিনিস। এজন্য কে সালাম দিল না দিল এটার দিকে আমরা ভ্রুক্ষেপ করব না। সমাজের মধ্যে একটা দেখা যায় যে আমি অনেক মুরব্বী মানুষ, আমি অনেক সম্মানী মানুষ, আমি কেন সালাম দেব, আমি মাওলানা, আমি মুফতি, আমি কেন সালাম দেব, এই যে অহংকার, এই অহংকার করব না। আমরা নিজে থেকেই আগে সালাম দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা চেষ্টা করতেন আগে সাহাবাই কেরামদেরকে সালাম দেওয়া। তিনার চোখের সামনে পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা কেন হিংসা বিদ্বেষ করব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আমরা যত বড়ই হই না কেন, যত বড় মাফের সম্মানী ব্যক্তি হই না কেন, যদি আল্লাহ রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করে যদি সওয়াবের আশায় সালাম দেই, তো আমি আগে দেওয়ার চেষ্টা করব, কারো থেকে সালাম নেওয়ার আশা করব না ইনশাআল্লাহ। আর যারা বলেন যে হ্যাঁ অমুকের ছেলে পাশ দিয়ে হাইটা যাইতেছে কিন্তু সালাম দিল না, এটা তো বেয়াদব। আসলে এই কথাটা বলা ঠিক না। আপনি যদি ওই ছেলেকে পরপর একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, দেখবেন যে ওই ছেলেটা লজ্জায় পরের দিন আপনার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তো আগে আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আপনার সালামের কারণে একটা ছেলে কি হয়ে গেল, এই সালামের দিকে আকৃষ্ট হয়ে গেল। যে আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পাবে। তো এই সালাম, ওই ছেলেটা যে আপনার সালামের কারণে সালাম দেওয়ার দিকে আকৃষ্ট হয়ে গেল, তো উনি যতজনকে সালাম দেবে এর একটা অংশ আপনি পাবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সালাম দিব, কোনো হিংসা করব না, আগে ভাগে সালাম দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এতে করে আমারও ফায়দা হবে, দেখা গেল যে যে সালাম নিবে তারও ফায়দা হবে ইনশাআল্লাহ। তবে হাদিসের মধ্যে বর্ণিত যারা আগে সালাম দেয় তাদের ফজিলত অনেক বেশির কথা বলা হয়েছে, আর যারা সালামের জবাব নেয় তাদের ফজিলতের কথা একটু কমের কথা বলা হয়েছে। এই জন্য আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব, এই ফজিলতগুলো মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।